আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বাংলাদেশ কণ্ঠস্বরে। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছি আমি মেহের নিগার। দর্শক, ইন্দোনেশিয়ায় একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার ভোরের দিকে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় ৪১ জন নিহত হয়েছে এবং গুরুতরভাবে ৮ জন আহত হয়েছে। রয়টার্স বার্তা সংস্থা এই বিষয়টি নিশ্চিত করেছেন। এই অগ্নিকাণ্ডের ঘটনায় দমকল বাহিনী কাজ করেছে। ইতিমধ্যে যারা কারাবন্দী ছিল তাদেরকে কারাগার থেকে সরিয়ে নেওয়া হয়েছে। মূলত কারাগারে ৬০০ জন থাকার কথা ছিল, সেই জায়গায় ২০০০ জন কারাবন্দী ছিল, তাদেরকে কারাগার থেকে সরিয়ে নেওয়া হয়েছে। নানা নাটকীয়তার পর আফগানিস্তানে নতুন অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছে তালেবান। মঙ্গলবার নতুন সরকারে বেশ কয়েকজন মন্ত্রীর নামও ঘোষণা করেছে তারা। তালেবানের প্রতিষ্ঠাতাদের একজন মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে প্রধানমন্ত্রী করে আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা দেওয়া হয়েছে। এই সরকারে উপপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন আলোচিত তালেবান নেতা মোল্লা আব্দুল গনি বারাদার। امیر په شکل باندې هغه مطرح وي او دا کابینه هغه اعلان کړه. ریاست الوزرا یا هغه موقف د صدر اعظمي لري، صدر اعظم او خپل کابینه اعلان کوي استخدام یې کار ته. او بل داسې تر اوسه پورې دا سرپرسته ده، په دې معنی سه دا لنډمهالي وخت لپاره به رسیدګي کوي امور ته. وروسته بیا په دې کابینه کې لا ډېر قوت راوستلی شو، لا ډېر اصلاحات راوستلی شو، لا ډېر ترمیمات। একই দায়িত্ব পেয়েছেন মৌলভী আব্দুল সানাম হানাফি। মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ তালেবানের আগের সরকারের পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্বে ছিলেন। মঙ্গলবার কাবুলে এক সংবাদ সম্মেলনে তালেবান সরকারের মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্যদের নাম জানান এই গোষ্ঠীর মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। বাকি মন্ত্রীদের নাম শিগগিরই ঘোষণা করা হবে বলে জানান তিনি। তালেবানের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন। তিনি জানান, নতুন সরকারের নেতৃত্ব দেবেন মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ। সাংবাদিকদের মুজাহিদ বলেন, তালেবানের একজন সহ প্রতিষ্ঠাতা মোল্লা আব্দুল গনি বারাদার আখুন্দের উপনেতা হবেন। আর সিরাজউদ্দিন হাক্কানিকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়েছে। তিনি হাক্কানি নেটওয়ার্কের প্রধান। মুজাহিদ আরও বলেন, আমরা জানি আমাদের দেশ নতুন একটি সরকারের জন্য অপেক্ষা করছিল। প্রায় ৩ সপ্তাহ আগে আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। তবে গোষ্ঠীদ্বন্দ্বের কারণে বারবার পেছায় সরকার গঠন। তবে মঙ্গলবার এই ভারপ্রাপ্ত মন্ত্রিসভা ঘোষণার মধ্য দিয়ে একটি তালেবান সরকার গঠনের পথ প্রশস্ত হল। নতুন সরকারের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হয়েছেন মোল্লা ইয়াকুব। এছাড়া মোল্লা আব্দুল সালাম হানাফিকেও দ্বিতীয় উপনেতা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ১৯৯৯ সালের ২৬ আগস্ট তোলা এই ছবিতে ইসলামাবাদে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ সেই সময়কার আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে স্বাগত জানাচ্ছেন। তালেবান সরকারের প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করবেন মোল্লা মোহাম্মদ ইয়াকুব।